চোখ রাখবো দেশ বিদেশের খবরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, পেহেলগাঁও ঘটনার মূল অভিযুক্তদের মধ্যে ৩ জনকে নিকেশ করা হয়েছে এবং 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই খবর শোনার পরও সন্তুষ্ট নন নিহত বিতান অধিকারীর পরিবার। তার বাবা মা ক্ষোভ প্রকাশ করে বলেন, 3 মাস কেটে গিয়েছে, কেন্দ্রের পক্ষ থেকে কেউ কোনো সহানুভূতি প্রকাশ করেননি, এমনকি খোঁজও নেননি। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছেন, খোঁজ নিয়েছেন এবং আর্থিক সহায়তা করেছেন। পরিবারের আরও দাবি, এখনো পর্যন্ত তারা কাশ্মীর বা সীমান্তবর্তী কোনো জায়গায় যেতে সাহস পাচ্ছে না। বিএসএফ এবং অন্যান্য কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও তারা একাধিক প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, আমাদের ছেলেরা তো আর ঘরে ফিরবে না, নাম পাল্টে অপারেশন মহাদেব করলেই কি সব বদলে যাবে? পেহেলগাঁওয়ের এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে প্রশ্ন উঠছে, সাধারণ ভারতীয়দের নিরাপত্তা কোথায়? এতদিন পরে ধরা হলো, আর কেন্দ্রীয় সরকার তো আজ পর্যন্ত কেউ তো আসলো না, কোনো খবর নেই নাই। তো এটা কি ভাবা যায়? পাশে আছেন এবং কেবল এত টাকা ইয়ে করেছে এই ঘটনার পরে। হ্যাঁ, প্রধানমন্ত্রী প্রচুর কয়েকশো কোটি টাকা ওখানে ইয়ে করেছে শুনলাম, কিন্তু ওনার তো উচিত ছিল একটু খবর নেওয়া। আমি বলতে পারবো না আদৌ সব গেছে কিনা, এত তাড়াতাড়ি এটা হতে পারে না। আমি খুশি হয়ে কি করব? আমার সন্তানই চলে গেছে, বলো বাবা। এতদিন ধরে চুপচাপ কেন বসেছিল? আর কেন্দ্রীয় সরকার একবার এই বুড়ো বুড়ির খোঁজও নিল না, যে একটু এনারা কেমন আছেন না আছেন। ওনাদের কোনো প্রতিনিধিকে দিয়ে কোনো খোঁজ খবর কিছুই নেননি। একমাত্র খোঁজ খবর নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। উনি খোঁজ খবর নিয়ে ওনাদেরকে আর্থিক সহায়তা করেছেন এবং ওনাদের বিভিন্ন রকমভাবে এই যে ওনাদের উপরে রিজার্ভার ট্যাঙ্কি পরিষ্কার করা, সামনে রাস্তা করে দেয়া, এগুলো মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় সুদীপ পল্লেদা, আমাদের বড় চেয়ারম্যান, উনি তদারকি করে সব কাজ করে দিচ্ছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলেছেন যে যখনই দরকার পড়বে, যখনই যেরকমভাবে প্রয়োজন পড়বে ওনাকে জানালে উনি প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।